আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এফসিপিএস পার্ট 1 তো শেষ হলো। যারা চান্স পেয়েছেন তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আর যারা চান্স পান নাই, মন খারাপ করার কিছু নেই। এটা সবসময় মনে রাখবেন যে আল্লাহ's প্ল্যানস বেস্ট। আল্লাহ যেটা আমাদের জন্য প্ল্যান করে সেটাই আমাদের জন্য সব থেকে ভালো। এটা আসলে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমার আপনার জন্য কখন কোনটা লাগবে সেটা আল্লাহ আমাদেরকে দিবেন। যে যাদের একবারে হয়ে যায়, তা তো আমি সবসময় বলি আপু আপনাদেরকে, যে যাদের একবারে হয়ে যায় তারা কিন্তু লাকি, আর যাদের অনেকবারে হয় তারা অনেক বেশি লাকি। কারণ পড়াটা এত ভালোভাবে হয়, বারবার পড়তে থাকেন, পড়াটা বারবার জানতে থাকেন, পরে আপনি যখন কোর্সে ঢুকবেন তখন দেখবেন যে আপনি অনেক ভালো পারতেছেন। আপনার অনেক কম পড়লে পড়াগুলো খুব ইজিলি আপনি পড়ে ফেলতে পারতেছেন, দেখবেন এটা কিন্তু খুব ভালো। আর না হলে মন খারাপ কিছু নেই, যে বারবার বললাম আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ আপনার জন্য যেটা, আপনার কখন কোনটা প্রয়োজন সেটা আমাদের থেকে আল্লাহ বেশি ভালো জানেন। তো হচ্ছে সবাইকে মাস্টার টপিক ডিসকাশন ক্লাসে অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম টার্নার সিনড্রোম নিয়ে। আর বলেছিলাম যে যাদের অনেক বছর গ্যাপ তারা কিভাবে করবেন, আর যারা ইন্টার্ন শেষ করেছেন বা ইন্টার্ন করতেছেন, যেই সব আপু ভাইয়েরা, মানে আমি গাইনির কথাই বলতেছি, মেনলি গাইনিতে আসতে চান, ইন্টার্নি করতেছেন অথবা ইন্টার্নি শেষ করেছেন রিসেন্টলি, আমি বলবো যে আপনারা সবাই পার্ট 1-এর জন্য পড়েন। পার্ট 1-এর জন্য পড়লে কি হবে, বেসিকটা যখন পড়বেন, বেসিক দিয়ে কিন্তু আপনি রেসিডেন্সি নন রেসিডেন্সি কভার করে ফেলতে পারবেন। আর ক্লিনিক্যাল পার্টে তো পার্ট 1-এর জন্য লেগে যাবে। তো আপনি যদি পার্ট 1-এর জন্য কোনো মানে পড়ালেখাটা শুরু করেন, তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে, যে দুইটা প্রিপারেশন হয়ে যাবে, একসাথে আপনি অনেকগুলো পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবেন এটা। আর ইন্টার্নির সময়ে ক্লিনিক্যাল সাইডে বেশি মনোযোগ দেওয়া উচিত, যে কাজ শিখবেন। কারণ ইন্টার্ন লাইফে আপনি যেভাবে কাজ শিখতে পারবেন, বিলিভ, আর মানে লাইফের আর কোনো ফেজে আপনি এভাবে কাজ শিখতে পারবেন না। কারণ তখন কিন্তু আপনি সিনিয়র হয়ে যাবেন, ট্রেনিংয়ে ঢুকবেন, বা আপনি কোর্সে ঢুকলেন, আপনি হুট করে কোনো প্রশ্ন করতে পারবেন না, কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারবেন না। কাজ না পারলে আপনার ইনসাল্ট ফিল হবে, এটাই নর্মাল। মানে কেউ না করলেও আপনার পার্সোনাল ইনসাল্ট ফিল হবে, আমি এটা পারি না, ওরা পারি, এরকম হবে। ইন্টার্নি সময়টাতে খুব ভালোভাবে কাজ শিখতে হবে, এটাই সবার উচিত। আর একটু সাইড টু সাইড পড়তে হবে। পড়াগুলো কেমন, যে আপনি যেদিন যে কেসটা পেলেন, মনে করেন আপনার মেডিসিনে প্লেসমেন্ট, আপনি একটা সিওপিডির পেশেন্ট পড়তে হয়েছে, আপনি ওই দিন গিয়ে ডেভিডসন থেকে সিওপিডি পড়ে ফেলবেন। আপনি মনে করতেছেন যে আপনি গাইনিতে ক্যারিয়ার করবেন, সিওপিডি পড়ে আপনি কি করবেন? কিন্তু সিওপিডি তো আপনার লাগবে। আপনি যখন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম পড়বেন বেসিকের জন্য, এটা আপনার পার্ট 1-এও লাগবে, ফিজিওলজিতে, রেসিডেন্সিতে লাগবে, নন রেসিডেন্সি লাগবেন। আপনি যে কোনো বিদেশি পরীক্ষা দেন, এমআরসিওজি, এমআরসিএস, এমআরসিপি, হোয়াট এভার, আপনার সিওপিডি, ব্রোঙ্কেলাজমা, এসব আপনার লাগবে। এদের প্যাথোলজি সবকিছু আপনার আসবে। তো হচ্ছে আপনি তখন সিওপিডিটা পড়ে ফেললেন, মানে যখন যেই এটা আসবে আপনার, যেই পেশেন্ট একটা ভর্তি হলো, আপনি যেই ডিপার্টমেন্টে আপনার প্লেসমেন্ট হোক, আপনি ওইটা সেই বই দেখে একবার পড়ে ফেললেন। একটা জিনিস ভালো হলো, সেটা হচ্ছে আপনার একবার পড়া হলো, আর আপনি সবাইকে জীবনে একবার বলতে পারবেন যে আপনি সিওপিডিটা ডিভিশন থেকে পড়েছেন, কোলিসিস্টাইটিসটা আপনি লাভবেলি থেকে পড়েছেন। আর সবারই উচিত একটা করে লাভবেলি, ডেভিডসন আর অবস দত্ত, গাইনি দত্ত, সে যে কোনো ক্যারিয়ার, যে সাবজেক্টে ক্যারিয়ার করুক না কেন, সবার একটা করে আসলে থাকা দরকার মেন বইগুলা। কারণ মেন বইগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। মেন বই পড়লে আপনি অনেক কিছু জানবেন, শিখবেন। না, সব থেকে বড় যে মেন বই পড়লে আপনার কনফিডেন্স বাড়বে। আপনার কনফিডেন্স লেভেলে আপনি বুঝতে পারবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা কোন লেভেলে গেছে, যে আপনি মেন বইটা পড়ার কারণে আপনি একটা কিছু বলতে পারেন, হ্যাঁ আমি এটা দত্ত থেকে পড়েছি, আমি এটা লাভবেলি থেকে পড়েছি। আপনি যখন একটা রেফারেন্স দেবেন, তখন মানে আপনার লেভেলটা, আপনার কনফিডেন্স লেভেলটা আপনি নিজেই টের পাবেন। আর যেই সব আপু ভাইয়ারদের গ্যাপ হয়ে গেছে, গ্যাপগুলো আসলে মেডিকেলে কোনো টার্ম নাই। যে আমি নিজেও অনেক দেরি করে আসছি পোস্ট গ্রাজুয়েশন করতে, মানে আসি বলতে ভুল হয়ে গেছে, মানে বাচ্চা, সংসার, ফ্যামিলি মেনটেন করে আমি পড়তে পারি নাই। আমার ইচ্ছা করতো অনেক পড়তে, আমি বাসায় পড়তাম। ইভেন হচ্ছে কোচিং অনেক দেরি করে শুরু করেছি। তো হচ্ছে ইয়াতে কোনো আপনার মানে পোস্ট মেডিকেল লাইফের পোস্ট গ্রাজুয়েশনে লেট বলে কিছু নেই আপু। 4 বছর 5 বছর যেসব আপুরা, মানে গাইনিতে তো বেশি আপুরাই আসেন, ভাইয়ারা আসেন খুব কম, 2-1 জন। কিন্তু ভাইয়াদের এত বেশি প্যারা নিতে হয় না আপুদের যতটা প্যারা নিতে হয়। আসসালামু আলাইকুম কাশফি, কেমন আছো? আর হচ্ছে প্যারা আপুদেরই বেশি নিতে হয়। এই যে আয়েশা কাশফি আপু,
আপু অনেক প্যারা নেয় জীবনে, অনেক পড়ালেখা করে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে। তাকে সবাই চিনে রাখতে পারেন, সে হচ্ছে ডিএমসির ম্যাটওয়ারের সে, কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন মানুষ। পরিচয় করাই দিলাম একজন ব্রিলিয়ান্ট মানুষের সাথে আপনাদেরকে। আচ্ছা, হচ্ছে যেটা বলতেছিলাম, লেট বলে কিছু না, পুরো আপুদের জন্য বেশি কষ্ট। ভাইয়াদের কথা বলতেছি না, কারণ ভাইয়াদের গায়নিতে আসুক, বাচ্চা হোক, যাই হোক, হোয়াট এভার, ভাইয়াদের এত প্যারা নাই জীবনে। মহিলাদের, ভাইয়াদের প্যারা আছে, ইনকাম করতে হয়, সংসার চালাতে হয়, কিন্তু আপুদের প্যারা যেটা, সেটা হচ্ছে বাচ্চা, সংসার, সবকিছু মেনটেন করতে হয়। ওই যে দেখবেন যে অনেক লেখালেখি করে যে বাচ্চার মামা আছে, খালা আছে, ফুপু আছে, কাকা, দাদা, দাদি, নানা, নানি সবাই আছে, কিন্তু সবাই আছে, কিন্তু বাচ্চার মা হচ্ছেন আপনি। এটা আপনার জন্য অনেক টাফ। আপনি যে একজন বাচ্চার মা, আপনি যে মানে একটা বাড়ির হাউস ওয়াইফ, ডাক্তার তো আপনি অবশ্যই, এটাই আপনার জন্য অনেক কষ্টের, যে আপনি একজন হাউস ওয়াইফ, আপনি একজন বাচ্চার মা, এইগুলো মেনটেন করে পড়াটা অনেক টাফ আপু। আমি সবসময় বলি, একটু মিথ্যা প্রশংসা না কাশফি, আমি তো সবাইকে বললাম যে সবাই চিনে রাখবেন, খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ এবং খুব ভালো মানুষ। ব্রিলিয়ান্ট তো সে অবশ্যই, এবং তার সব থেকে বড় পড়ছে সে খুব ভালো একজন মানুষ। তার সাথে দেখা করলেই আপনারা বুঝবেন যে মানে সে কতটা ভালো। তাকে দেখলেই শান্তি লাগে মনে, যে না একজনকে দেখলাম, সারাদিনটা ভালো যায়। আচ্ছা, তো এই আপু অনেক কষ্ট করে পড়ালেখা করে, ওয়ার্ড সামলায়, সবকিছু সামলায়। সব মেয়েদের, আমাদের মেয়েদেরকে সবাইকে এভাবে পড়ালেখা করতে হয় আপু। লেট বলে কিছু নাই, 5 বছর 10 বছর যাই হয়েছে পাশ করেছেন, সবাই চলে আসেন, ট্রেনিং এ ঢুকে যান, পড়া শুরু করেন। আর কোথাও যদি আপনি মেডিকেল সেক্টরে জব করেন, সেটা আপনার জন্য ভালো। মেডিকেল সেক্টরে জব করলে আপনার পড়াটা অনেক ভালো হয়, যে আপনি সবাইকে দেখবেন যে আচ্ছা ওনার ডিগ্রি হয়ে গেছে, এনার ডিগ্রি হয়ে গেছে, তখন আপনার খুব ইন্সপায়ার্ড হবেন, আপনার পড়াটা সুবিধা হবে খুব। এই জন্য আপনি চলে আসতে পারেন, ট্রেনিং এ ঢুকে যান। আর দেরি বলে কিছু নাই, পড়া শুরু করে দেন। পড়া শুরু করলে হয়ে যাবে আপু, অনেক ডিটারমাইন্ড থাকতে হবে। দুনিয়া একদিকে, পড়ালেখা একদিকে করে ফেলেন, তাহলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর যারা এবার পাশ করেননি, কোনো সমস্যা নেই, নেক্সট বার ইনশাল্লাহ পাশ করে যাবেন। আপনার তো পড়া আছে, এখন শুধু এক্সাম দিতে থাকবেন আর কোশ্চেন সলভ করবেন, আর অবশ্যই ক্লাস শুনতে হবে। যত আপনি ক্লাস শুনবেন, যত ক্লাস করবেন, অফলাইন বা অনলাইন যেটাই করেন না কেন, সেটাই হচ্ছে আপনার অনেক উপকারে আসবে। কারণ বারবার ক্লাস শুনবেন, আপনার তো বারবার ব্রেন সেলের মধ্যে এগুলা তৈরি হয়ে যাবে, যে আপনি ব্রেন সেলের মধ্যে আপনার এগুলো থেকে যাবে, যে আপনি বারবার শুনেছেন। কারণ হেয়ারিং, ব্রেন, এগুলো দুইটা কিন্তু অনেক কাজ করে। আপনি কান দিয়ে শুনবেন, এটা কিন্তু আপনার ব্রেন সেলে থেকে যাবে। তো বারবার ক্লাস শুনতে হবে, ক্লাস শুনলে আপনি হচ্ছে সবকিছু মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম লুনা আপু, এত লিজেন্ড মানুষ আমার লাইভ দেখতেছে, আমার তো এখন লজ্জা লাগতেছে আর কথা বলতে এখন। আচ্ছা আচ্ছা, আজকে আপনাদেরকে টার্নার সিনড্রোম বলতে চেয়েছিলাম। টার্নার সিনড্রোম পড়তে হবে আপনি। টার্নার সিনড্রোম আসলে আপনাকে কিন্তু গাইনি দত্ত যে 28 নম্বর চ্যাপ্টার ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্টের 369 পেজের যে ছবিটা আছে, টার্নার সিনড্রোমের একটা বাচ্চা মেয়ের ছবি দেয়া আছে, ওই ছবিতে হচ্ছে আপনি ওই ছবিটা আপনার চোখে ভেসে আসতে হবে, যে আপনি এই ছবিটা দেখলে আপনার মনে হবে ঠিক আছে, হ্যাঁ টার্নার সিনড্রোম দত্ত 369 পেজের 28 নম্বর চ্যাপ্টারের এখানে টার্নার সিনড্রোমটা ছিল। দেখবেন আপনার একটা জিনিসও ভুল হয় না। দত্তে টার্নার সিনড্রোম যতটুকু আছে সবগুলো লাইন করে একটু যদি পারেন, আমি সবসময় লেখার কথা বলি, একটু পয়েন্ট করে নিলে আপনি টার্নার সিনড্রোম আর কখনোই ভুলবেন না। আর পৃথিবীতে এমন কোনো কোশ্চেন বা পরীক্ষা নাই, দেশীয় হোক বিদেশি হোক, যেখানে টার্নার থেকে একটা কোশ্চেন করে না। টার্নার পেশেন্ট কম পাওয়া যায়, কিন্তু কেন জানি স্যার ম্যাডামদের অনেক পছন্দ টার্নার। আচ্ছা, টার্ন আর ডিএসডি চ্যাপ্টার থেকে পড়ার ক্ষেত্রে বলি, ডিএসডি চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে আপনাকে সবগুলো ডিজিজের নামের কিন্তু আরেকটা নাম আছে, সবগুলোর কিন্তু 2-3টা করে নাম, এই 2-3টা নামই কিন্তু আপনার জানতে হবে ডিএসডি চ্যাপ্টার থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পড়া, যে আপনি সবগুলো হচ্ছে জানলেন। টার্নার সিনড্রোম যেটা আছে, টার্নার সিনড্রোম কিন্তু একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ক্রোমোজোমাল সেক্সুয়াল ডিসঅর্ডার। এটার আরেকটা নাম আছে কি গোনাডাল ডিসজেনেসিস। আপনি আগে সবকিছুর আগে ফিজিওলজি জানতে হবে। আপনি যে কোনো একটা পড়ার আগে যদি ফিজিওলজি জানেন, তাহলে কিন্তু প্যাথোলজি জানাটা খুব ইজি হয়ে যাবে। এটা আপু কি যে বলেন, আপনার মতো মানুষ এইগুলা বললে হবে? এমসিপিএস ও পাশ করে ফেলছেন আপনি, আপনাকে আমরা ধরবো। আমি আমেনা সুমি আপু। আচ্ছা, কি বলতেছিলাম, টার্নার সিনড্রোম, এটার আরেকটা নাম হচ্ছে গোনাডাল ডিসজেনেসিস। এটাকে বোঝেন যে গোনাডাল ডিসজেনেসিস মানে কি, গোনাডাল ডিসজেনেসিস গোনাডে প্রবলেম।
সেক্সুয়াল যে ডিসঅর্ডার গুলো আছে সবগুলোরই কিন্তু গোনাডের প্রবলেম থাকে কোনো না কোনো, এই জন্য তো সেক্সুয়াল ডিসঅর্ডার হয়েছে। কিন্তু হয় গোনারটা অন্য জায়গায় আছে, গোনারটা হয় অ্যাবসেন্ট আছে, না গোনার টিকটপিক কোনো পজিশনে আছে, গোনারে কোনো প্রবলেম, গোনার অ্যাট্রিসিক হয়ে গেছে, এরকম কোনো কিছু। তো টার্নার সিনড্রোমের আরেকটা নাম কি গোনাডাল ডিজেনেসিস, মানে এর মেইন প্রবলেমটাই গোনার ধরে। কেন গোনাডের প্রবলেম হলে কি হবে? কারণ আমরা জানি যে আমাদের যে ফিমেল গোনার হচ্ছে আমাদের ওভারে, মেল গোনার হচ্ছে টেস্টেস। এই দুটো থেকে কিন্তু মেনলি আমাদের স্টেরয়েড হরমোনগুলো রিলিজ হয়, মেনলি যেগুলো সেক্স হরমোন, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট। এবং আপনি যে ফিমেল একজন, এই ফিমেলের জন্য আমাদের যে হরমোনগুলো দরকার সেগুলোর মেন সোর্স কিন্তু আপনার ওভারি থেকে আসতেছে, মানে আপনার গোনার থেকে আসতেছে। এর জন্য এটা গোনাডাল ডিজেনেসিস। তাহলে আপনি যখন জানলেন যে টার্নার সিনড্রোমের নাম হচ্ছে গোনাডাল ডিজেনেসিস, তার মানে তার গোনাডে প্রবলেম, তার গোনাডে প্রবলেম মানে তার হরমোনগুলো ঠিক মতো আসতেছে না। আপনি জানেন যে আমরা ফিমেল কেন ইস্ট্রোজেন প্রজেস্টেরনের জন্য আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসতেছে না। ইস্ট্রোজেন প্রজেস্টেরন যদি না আসে, তার তো ওভারিতে সমস্যা, তাহলে তার ওভারিয়ান ফলিকলটা ডেভেলপ করছে। যার ওর নিজের ওভারিতে সমস্যা, তার তো ওভারিয়ান ফলিকল ডেভেলপ করতেছে না। ওভারিয়ান ফলিকল যদি তার ডেভেলপ না করে তাহলে কি হবে? সেটা তার অ্যামিনোরিয়া হবে। সে পেশেন্ট প্রথম আপনার কাছে কি নিয়ে আসবে? সে পেশেন্ট আপনার কাছে কিন্তু প্রাইমারি অ্যামিনোরিয়া কমপ্লেন নিয়ে আসবে। তো সবার আগে আপনাকে ফিজিওলজি জানতে হবে, দেন আপনি প্যাথোলজি কিন্তু জেনে যাবেন। তো এটা কি মেনলি হচ্ছে টার্নার সিনড্রোমটা। টার্নার সিনড্রোম হচ্ছে আপনার গোনাডাল ডিজেনেসিস। এটার ক্যারিওটাইপিং এটা আমরা ছোটবেলা থেকে জানি 45X, কিন্তু 45X এটা হতে পারে, কিন্তু এটা কিন্তু 46XX ও হতে পারে, অথবা 45X0 আসে 46XX হতে পারে। আগে অ্যাবনরমালিটি বলে নি যে কেন হতে পারে, সেটা হচ্ছে মোজাইক টার্নারের ক্ষেত্রে। মোজাইক টার্নার কারা? মোজাইক টার্নার মানে মনে রাখবেন যে কোনো ডিসঅর্ডারের একটা করে মোজাইক প্যাটার্ন থাকে, যেটা প্রবলেম মানে একটু প্রবলেম, বেশি প্রবলেম না, অল্প একটু প্রবলেম থাকতে পারে। মোজাইক টার্নারটা আপনাদেরকে জানতে হবে, কারণ এটা হচ্ছে এক্সামে আসতে পারে। মোজাইক টার্নারটা একটু পড়বেন, দেখবেন যে দত্তের নিচের দিকে লেখা আছে মোজাইক টার্নারটা। আর আপনার টার্নার সিনড্রোম প্রথমে বললাম গোনাডাল ডিজেনেসিস, এটা কেন হয়? এটা মেনলি হয়েছে নন ডিসজাংশনের জন্য। ইভেন আমি যে আপনাদেরকে পড়াগুলো বলতেছি আপনি এখনো নোট করে রাখতে পারেন। এটা কি গোনাডাল ডিজেনেসিস এটার নাম। এটা কেন হয়? নন ডিসজাংশনের জন্য। এটার ক্যারিওটাইপ কত? 45X, বাট মোজাইক টাইপের ক্ষেত্রে হতে পারে 46XX। এটা হয়ে গেল। এটা পেশা গোনার্স কি করে? গোনারটা থাকে না পুরোটা, গোনাটা একটা স্ট্রিক গোনার, মানে সুতার মতো হয়ে যায়। মানে ওভারির মতো একটা গোল সুন্দর জিনিস না থেকে আমাদের ওভারিটা তখন সুতার মতো হয়ে যায় টার্নার সিনড্রোমের ক্ষেত্রে, মানে সেটা স্ট্রিক গোনার হয়ে যায়। দেন হচ্ছে টার্নার সিনড্রোমের কিন্তু আরেকটা নাম আছে হেনরি টার্নার, কারণ হেনরি টার্নার এটাকে প্রথম দেখায়, এই জন্য এটা হেনরি টার্নারও বলে এটাকে। হ্যাঁ, আচ্ছা, এটা সিনড্রোম, এটা মেনলি কি হবে? এটার হাইটটা কম থাকবে। কত থেকে থাকবে এটুকু জানতে হবে। হাইটটা কম থাকে কত? 150-এর নিচে, 150 সেন্টিমিটারের নিচে। নেকের একটা ওয়েবিং হবে, কিউবেটাস ভালগাস থাকবে। একদম এই ফিচারগুলো আপনার মুখস্থ থাকতে হবে, কারণ এখান থেকে একটা ফিচার দিয়ে দিবে, আপনি হয়তো কমনগুলো জানেন, অ্যাবনর্মাল কোন একটা দিয়ে দিছে, তখন আর মানে আলাদা করতে পারতেছেন না আলাদা থেকে। এটার হচ্ছে মাইক্রোএজেন্থিয়া থাকবে, হায়ার প্লেট থাকবে, স্কিন নেভি থাকবে এটার। আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডিলে ডেভেলপমেন্ট করবে, মানে আপনার ব্রেস্টটা ডেভেলপ করবে কিন্তু ফুল ফিল ডেভেলপ করবে না। হয়তো ব্রেস্টটা ছোট, এরিউলাটা অনেক পেল কালার, নিপলটা ছোট, এরকম থাকবে। আর এদের হার্টে প্রবলেম থাকে। টার্নার সিনড্রোমের হার্টে কি প্রবলেম থাকে? কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। এটা কিন্তু জানতে হবে যে টার্নার সিনড্রোমের হার্টের প্রবলেম কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। এটা দিয়ে কিন্তু হাজার হাজার কোশ্চেন আসছে, আপনি যদি পড়ে থাকেন এন্ডোক্রাইনোলজি, ফিজিওলজিতে, যেখানে পড়বেন দেখবেন টার্নার সিনড্রোম কোয়াক্টেশন অফ, এটা খুব পছন্দের একটা কোশ্চেন। দেন রেনাল অ্যানোমালি থাকে। কি রেনাল অ্যানোমালি থাকে? এর হর্ষস্য কিডনি হয় এবং পলিসিস্টিক কিডনি হয়। মনে করেন এই দুটো স্টেম দেবে, সাথে আরো 3টা স্টেম দিয়ে দিবে, তখন তো আপনাকে আলাদা করতে পারতে হবে যে হর্ষস্য কিডনি আর পলিসিস্টিক কিডনি হয় এখানে। হ্যাঁ, আর টার্নারের ক্ষেত্রেও একটা জিনিস জানতে হবে যে টার্নারের ক্ষেত্রে কিন্তু সব টার্নার, ও সুমাইয়া কেমন আছো? টার্নারের ক্ষেত্রে কি হবে আপনার? টার্নারের ক্ষেত্রে কিন্তু 90% অ্যাবর্শন হয়ে যায়, 10%-এর মতো আপনার, এটা মানে 99% অ্যাবর্শন হয়ে যায়, 1%-এর মতো হচ্ছে আসে। আচ্ছা, 1%-এর মতো মানে পৃথিবীতে আসে। এটাও একটা কোশ্চেন, যেমন ট্রাইজোমি ম্যাক্সিমামই আপনার অ্যাবর্শন হয়ে যায়। এগুলো কিন্তু সব স্টেম আসে পরীক্ষায়, জেনেটিক্স এই জন্য ভালো করে পড়তে হবে। দেন হচ্ছে এদের সবকিছু প্রেজেন্ট থাকে, ভ্যাজানা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব সবগুলো থাকবে, কিন্তু ইনফেন্টাইল থাকবে। আচ্ছা, কেন ইনফেন্টাইল থাকবে বলেন তো? কারণ এইগুলো যে পরে প্রথমে তো মুলারিয়ান ডাক্ট থেকে এগুলো আমাদের ডেভেলপমেন্ট করে, ইন্টারনাল জেনিটেলিয়া, ভ্যাজানার আপার 1/3 পর্যন্ত। তারপর আপনার কেন এগুলো হচ্ছে, কিন্তু ইনফেন্টাইল কেন হচ্ছে? কারণ ওভারি তো প্রথমে যখন একদম ছোট ছিল, পিউবার্টিতে আসছে, হয়তো একবার দুইবার ইস্ট্রোজেন রিলিজ করতে, মানে ইস্ট্রোজেন এসে সেখানে একটু কাজ হয়েছে এই জন্য। তারপরে তো স্টিক, তো সুতার মতো, তো আর কিছু বের করতে পারতেছে না, এই জন্য পরে কিন্তু ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজানা এগুলোর আর ফার্দার ডেভেলপমেন্ট হয় না, সেজন্য এগুলো ইনফেন্টাইল থেকে যায়।
আচ্ছা, আর এটার সাথে টার্নারের সাথে কিছু অটোইমিউন ডিসঅর্ডার থাকতে পারে, হাশিমোটোস থাইরয়েডাইটিস, অ্যাডিশনস ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, এই 4টা অটোইমিউন ডিজিজ থাকতে পারে। এই 4টা নাম অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবেন। দেন আপনি ইনভেস্টিগেশন করবেন, যে কোনো সেক্সুয়াল ডিসঅর্ডার ইনভেস্টিগেশন করে আপনি ক্রোমোজোমাল প্যাটার্ন দেখবেন, ক্যারিওটাইপিং করবেন, তার হরমোনাল প্রোফাইল করবেন। হরমোনাল প্রোফাইল করলে এদের কি পাবেন, সেরাম স্ট্রাডিওলটা কম থাকবে, কারণ ও তো ওভারি ঠিক মতো কাজ করতেছে না, এটা তো আমরা বারবার বলতেছি, এই জন্য ওর স্ট্রাডিওলটা কম থাকে। আর এফএসএইচ এলএইচ গুলা এলিভেটেড থাকবে ওর, যেহেতু ইস্ট্রোজেন না, ইস্ট্রোজেন না থাকলে আমাদের কি হয়, হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক যায়, এফএসএইচ এলএইচটা বেড়ে যায়। আর হচ্ছে অটো অ্যান্টিবডিজ পাবেন আপনি কিছু। আর এই টার্নার সিন্ড্রোমের পেশেন্টগুলো কিসের পেশেন্ট, হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, এই টার্মটা আপনাকে জানতে হবে। হাইপার গোনাডোট্রফিক মানে গোনাডোট্রফস কারা, আমাদের গোনাডোট্রফস হচ্ছে এফএসএইচ আর হচ্ছে এলএস, গোনাডোট্রফস। আর হাইপোগোনাডিজম, গোনাডকে আমার ওভারি, তাহলে আমার গোনাডোট্রপস এফএসএস এলএস আসছে আমার কোথা থেকে, আমার হচ্ছে অ্যান্টেরোপিটুটারি, মানে আমাদের ব্রেন থেকে আসতেছে, হাইপোথ্যালামাস থেকে, ওখানে ওরা জিএনআরএস বলতেছে এফএসএস এলএস সিক্রেট করে, ওরা হচ্ছে আমার গোনাডোট্রপস, হাইপার গোনাডোট্রফিক এর জন্য। মানে আপনার এফএসএস এলএস ব্রেনে তো আপনার কোনো ঝামেলা নাই, এফএসএস এলএস তো আসতে, কিন্তু হাইপোগোনাডিজম মানে আমার গোনাড কাজ করতে পারতেছে না, এটাকে আমি বলতেছি হাইপোগোনাডিজম। মানে হাইপোগোনাডিজম মানে আমার ইস্ট্রোজেন নাই, ইস্ট্রোজেন নাই দেখে বারবার ব্রেনে নেগেটিভ পজিটিভ পাঠাচ্ছে, ফিডব্যাক পাঠাচ্ছে যে আমার ইস্ট্রোজেন না, এফএসএস এলএস কে তাহলে আসতে পারবে। তো এফএসএস এলএস তাহলে আসতেছে, তাহলে ব্রেনে তো কোনো সমস্যা নেই, এফএসএস বেরিয়ে বেশি করে চলে আসতেছে, তাহলে এটা কি আমার হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, হাইপার গোনাডোট্রফিক মাথায়, আর আমার গোনাড কাজ করতে পারতেছে না, গোনাড সুতার মতো, গোনাড অ্যাট্রোটিক, এই জন্য হচ্ছে আমার হাইপোগোনাডিজম, এই কথাটা বোঝানো। আচ্ছা, দেন এটার তো মোজাইক ভ্যারাইটি আছে, কি মোজাইক ভ্যারাইটিদের তো বললাম 46 হতে পারে, আর এটার হচ্ছে হাইটটা নর্মাল থাকবে। নর্মাল টার্নারের ক্ষেত্রে কিন্তু শর্ট হাইট 150 সেন্টিমিটারের নিচে, আর আপনার মোজাইক প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু হাইটটা নর্মাল থাকবে। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে যে মোজাইক প্যাটার্নটা দিয়ে হচ্ছে আপনার মোজাইক প্যাটার্ন নর্মাল হাইটের একটা পেশেন্ট আসছে, কিন্তু স্ট্রিক গোনাড, কোয়াক্টোশন অফ অ্যাওটা আছে, তার 1-2 বার মেনস্ট্রুয়েশন হয়েছে, সেও কিন্তু টার্নার হবে, কারণ মোজাইক প্যাটার্নের ক্ষেত্রে তার হাইটটা নর্মাল থাকবে, গোনাডটা কিছুদিন ভালো থাকে, সে 2-3 সাইকেল মেনস্ট্রুয়েশন করতে পারে, এবং এই 2-3 সাইকেলের মধ্যে যদি কারোর বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু সে প্রেগনেন্টও হয়ে যাইতে পারে। সো মোজাইক টার্নার কিন্তু প্রেগনেন্টও হতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। আর প্রাইমারি অ্যামেনোরিয়াটা কেন হয়, একটা কজ পার্ট 1-এ অবশ্যই আসতে পারে। ক্রোমোজোমেতে 2টা আর্ম, শর্ট আর্ম আর লং আর্ম। শর্ট আর্ম থাকে, শর্ট আর্মটা মনে রাখবেন, শর্ট আর্ম শর্ট স্ট্রেচার, শর্ট আর্মটা লস হয় দেখে শর্ট স্ট্রেচার হয়, লং আর্মটা লস হয় দেখে প্রাইমারি অ্যামেনোরিয়া হয়। এই যে টার্নার সিনড্রোম থেকে আপু যে কটা কথা বলেছি শুধু এগুলো পড়লে হবে, এর বাইরে আর কিছুই পড়া লাগবে না। আর হচ্ছে আপনাদের এই যে ছবি বলি, আমি সবসময় বলি ছবি পড়বেন, এই যে ছবি, এই টার্নার সিনড্রোমে যে ছবিটা যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন আপনার আর কখনোই ভুল হবে না টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমে ক্লিনিক্যাল ফিচারের জন্য কিছু মিনোমিক্স আছে, অনেক বইতে অনেক রকম পাবেন, একটা ক্লোনস আছে, ওটা দিয়েও পড়তে পারেন। ক্লোনস মানে কোয়াক্টোশন অফ অ্যাওটা, লিম্ফোমা, ওভারিয়ান ডিজেনেসিস, ওয়েবিং অফ দ্য নেক, স্মল নিপল, ওয়াইডেন অ্যারিওলা, শর্ট স্ট্রেচার। আর আমি বলি যে এটা না পড়ে আপনি যদি ছবিতে দাগায় রাখেন, আপনি ছবিতে দাগায় রাখবেন, এই যে ছবিতে ওর চেহারার মধ্যে দাগা রাখবেন যে ওর যে কিউবিটাল ভালগাস, ওর শর্ট মেটাটার্সাল, আপনি এখানে ইউটোরাস ভ্যাজানা ছোট ছোট করে একে লিখে রাখবেন যে ইউটোরাস ভ্যাজানা ইনফেন্টাইল আছে। ওর হার্ট, এখানে একটা হার্ট আঁকবেন, হার্ট একে এখানে লিখবেন যে ওর কোয়াক্টোশন অফ অ্যাওটা থাকবে, ওর একটা লম্বা দাগ দিয়ে এখানে লিখবেন যে ওর হাইটটা হচ্ছে 150 সেন্টিমিটার আছে। এখানে আপনি হরমোনগুলো পাশ দিয়ে লিখে রাখবেন, এই যে এটু কম, এফএসএস এলএস বেশি, মানে আপনি ওর চেহারা দিয়েই মেন্টালি রিটার্ডেড থাকবে, ওর মাথার মধ্যে আপনি একটু গোল গোল চিহ্ন দিয়ে লিখে রাখবেন যে ও মেন্টালি রিটার্ডেড। এই প্রশ্নটা আসে যে ডাউনের পেশেন্ট মেন্টালি রিটার্ডেড, টার্নারের পেশেন্ট কিন্তু মেন্টালি রিটার্ডেড থাকে। তো আপনি যদি এখানে লিখে রাখেন, ওর চেহারার মধ্যে যদি লিখে রাখেন, এই যে একটা বললাম যে এখন তো থাকে ওর স্কিন নেভি থাকে, ওর এই যে গায়ের মধ্যে এমন ফোটা ফোটা দিবেন, ফোটা ফোটা দিয়ে লিখে রাখবেন যে ওর গায়ের মধ্যে স্কিন নেভি থাকে, তাহলে কি আর আপনি স্কিন নেভি জীবনে ভুলবেন যে টার্নার সিনড্রোম স্কিন নেভি থাকে? কখনোই আপনি ভুলবেন না যে টার্নার সিনড্রোম স্কিন নেভি থাকে। তাহলে টার্নার সিনড্রোম এইভাবে পড়বেন। আর সেটা হচ্ছে যে আপনাদের খুব এফিশিয়েন্ট পড়া দরকার, মানে আপনি পড়বেন কিন্তু আপনাকে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে এটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনাকে অবশ্যই কোনো কোনো একাডেমির আন্ডারে আসতে হবে, না হলে আপনি গাইড পাবেন না। গাইড না পেলে পোস্ট গ্রাজুয়েশন অনেক টাফ, দিন দিন দেখতেছেন তো অনেক টাফ হচ্ছে। যাক এবার পার্ট 1-এ তো সার্জারিতে তো 600+ নিয়ে নিয়েছে, কেন নিচ্ছে জানি না। এখন 600 পাশ করলো, বলেন ফাইনালে কয়জন পাশ করবে? পাশ কি করাবে নাকি ফাইনাল পর্যন্ত আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো? এটাকে আমরা এমবিবিএস এর পরেই কিন্তু অনেক মানুষ হারিয়ে গিয়েছিলাম।
এই 4 বছর 5 বছর পর কিন্তু আমরা আবার পড়ালেখা করার চেষ্টা করতেছি, আসার চেষ্টা করতেছি যে কিছু একটা করি, কিন্তু কিছু একটা করি আর হচ্ছে চিন্তা করা যাবে না। আপনাদেরকে মানে করে ফেলতে হবে, খুব ডিটারমিনের সাথে পড়তে হবে এবং হচ্ছে জানতে হবে, জানার জন্য জিজ্ঞেস করতে হবে। যে কোনো মেন্টর বলেন, যেমন আপনারা ম্যাট্রিক্স পয়েন্টের যে কোনো মেন্টরকে যে কোনো বিষয়ে আস্ক করতে পারেন, মেসেঞ্জারে পার্সোনালি নক করতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের যে কোনো প্রবলেমের সলিউশন দিতে সবাই ইনশাল্লাহ চেষ্টা করবে। আর আপুরা যারা গ্যাপ হয়ে গেছে তাদের জন্য তো খুব কষ্ট, আমি নিজেও গ্যাপ দিয়ে আসছি পড়ালেখা করতে। ম্যাট্রিক্স পয়েন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন আমাদের সাদত জুয়েল ভাইয়া, উনি তো খুবই বিনয়ী মানুষ। ভাইয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন সবার জন্য, আপনারা ওখানে ফ্রিলি ভাইয়া সবার জন্য পরীক্ষার আয়োজন করেছেন, পরীক্ষা দিতে পারবেন, আপনি গাইডলাইন পাবেন, সবকিছু করবেন। হোয়াটসঅ্যাপে আশা করি সবাই জয়েন করে ফেলবেন, তাহলে আপনাদের পড়াটা অনেক ইফেক্টিভ হবে। আর ম্যাট্রিক্স পয়েন্টেও পার্ট 1-এর জন্য খুব ভালো প্রোগ্রাম আপনাদের জন্য চালু হতে যাচ্ছে, অনলাইন অফলাইন দুইটাই। ম্যাট্রিক্সের অফলাইনে আপনারা যে দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। মানে সাদত জুয়েল ভাই মানে কি সুন্দর একটা জায়গা তৈরি করেছে আপনাদের জন্য, শুধু লাইব্রেরি, রেস্টুরেন্ট, পড়ার জায়গা, ক্লাসরুম, ক্লাস নেওয়ার জায়গা, টিচার স্টুডেন্ট সবার জন্য অনেক ভালো লাগবে। কারণ সুন্দর জায়গায় গেলে কি মনটা প্রশান্ত হয়, আপনার মনটা দেখবে ভালো লাগবে, এত কালারফুল, এত সুন্দর, আপনার খুব ভালো লাগবে। তো হচ্ছে আপনি যাবেন, যে যদি দেখে আসতে চাই দেখে যাবেন, আর দেখে আসতে পারেন, খুব সুন্দর জায়গা ওটা, খুবই সুন্দর একটা জায়গা। আর ওখানে আমাদের সব প্রোগ্রামই আছে। পার্ট 1-এর জন্য এখন খুব এক্সটেন্সিভলি সবার জন্য খুব আপডেটেড প্রোগ্রাম নিয়ে আপনাদের জন্য এখন থেকে রেডি। আপনারা ইচ্ছে করলে এখনই ভর্তি হয়ে যেতে পারেন, কারণ বসে থাকার আসলে সময় নাই। এখন থেকে পড়ানো শুরু করলে দেখবেন যে 6 মাস দেখতে দেখতে চলে গেছে। আর পার্ট 1-এর পড়া অনেক ভাস্ট। এখন আমি বলবো রেসিডেন্সি নন রেসিডেন্সির পড়াও কিন্তু অনেক ভাস্ট, যেহেতু এসবিএ দেয়, এসবিআই কিন্তু টাফ। তো আপনাদেরকে এখন একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে মন খারাপ করলে চলবে না, এখনই আপনাদেরকে পড়া ভালো করে শুরু করে দিতে হবে, তাহলে আসলে আপনি অনেকটা আগায় যেতে পারবেন। তা না হলে দেখবেন যে অনেকে অলরেডি পড়া শুরু করে দিচ্ছে, আপনি পড়া শুরু করলেই দেখবেন শেষ হয়ে গেছে। প্রতিদিন শুরু করতে চাইলে আসলে শেষ হবে না, আগে আগে শুরু করতে হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবাই বেসিক নিয়ে অনেকে আমাকে ইনবক্স করেছেন যে পার্ট 1-এর বেসিকটা আসলে কিভাবে পড়বেন। পার্ট 1-এর বেসিকের কথা আমি প্রথমে বলেছিলাম, এখন আবার বলি যে পার্ট 1-এর বেসিক আসলে কঠিন কিছু না। এমন না যে আপনাকে পার্ট 1-এর জন্য একেবারে পড়ে ফেলতে হবে, ব্লাডের হেমাটোলজির বইটই পড়ে রবিনসন প্যাথোলজির জন্য মুখস্থ করে ফেলতে হবে, এরকম কোনো কিছু না। আপনি রেসিডেন্সি নন রেসিডেন্সির জন্য যে প্রিপারেশন যারা নিয়ে ফেলেছেন, আপনাদের ওই বেসিকে সেটাই হবে। আপনি শুধু পার্ট 1-এর কোয়েশ্চেন সলভ করে ফেলেন এটার সাথে, অথবা ম্যাট্রিক্সের পার্ট 1-এর জন্য আলাদা বই আছে, আপনি ওই বইটা পড়ে আপনি যে রেসিডেন্সি নন রেসিডেন্সি শিট পড়েছেন ওখানে অ্যাড করে নিতে পারেন। আর যারা পার্ট 1-এর জন্য কোয়েশ্চেন করবেন, তারা তো পার্ট 1-এর পড়ায় পড়তে পারবেন, সেমই পড়া। বেসিক তেমন না আছে, ব্লাড সেল যে আছে, প্লাটিলেট ডেরিভেটিভস অনেক আসে, দেখবেন প্লাটিলেট ডেরিভেটিভস এর সেলের নাম আসবে নিউলি ফর্মড সিনথেসাইজড। এখান থেকে আর কি কোশ্চেন দিবে বলেন? রেসিডেন্সিতে দিতে চাইলে কি দিবে? আর পার্ট 1 তো বিসিপি যদি পেঁচাইতে চাই, এখান থেকে কি পেঁচাবে? পেঁচানোর তো আসলে কিছু নাই। আপনি রেসিডেন্সি নন রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিয়ে থাকলে ওই শিটে হবে। আমি নিজে ম্যাট্রিক্সের রেসিডেন্সির কোচিং করেছি, আমার ফার্স্ট টাইম মানে পড়েছি, ফার্স্ট টাইমে কোচিং শেষ করতে পারি না, সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়েছি, আমার কিন্তু চান্স হয়ে গেছে। আমি দেখছি আপনারা যদি পড়েন, ভালো করে পড়লে 1-2 বার পড়লেই চান্স হয়ে যায় পড়া। যে এমন না যে আপনাকে বছরের পর বছর পড়ার মতো পড়লে দেখবেন যে 1-2 বারে চান্স হয়ে গেছে। আমি ওই শিটটা পড়ে ম্যাট্রিক্সের যে হচ্ছে পার্ট 1-এর বই ছিল, আমি ওটাও কিনেছিলাম, আমার রেসিডেন্সির বইয়ে ছিল। আমি পার্ট 1-এর বইটা পড়ে পড়ে আমি আমার এই রেসিডেন্সি শিটের মধ্যে আমি সব উঠাই ফেলছিলাম। যে কয়েকটা কোয়েশ্চেন খুব কম 2-1টা জিনিস উঠানো লাগছিল, বেশি উঠানো লাগে নাই আমার। কিন্তু আমি পার্ট 1-এর জন্য আলাদা করে কোনো বেসিকের কোনো আমি ক্লাস করি নাই, আমার ওইটা পড়ে, এবং আমি বেসিকের শিটও খুব 1-2 বার পড়েছি পার্ট 1-এর জন্য। আল্লাহর রহমতে কিন্তু পার্ট 1 পাস করে ফেলছি। বেসিক নিয়ে যে আপনারা পাগল হয়ে যান, পাগল হওয়ার কিচ্ছু নাই। যা পড়েছেন, যারা প্রিপারেশন নিয়ে ফেলেছেন তাই হবে। কোয়েশ্চেন সলভ করেন, ম্যাট্রিক্সের পার্ট 1-এর বইটা কিনে একবার পড়ে ফেলেন, ইনশাল্লাহ পেরে যাবেন। আর যারা পার্ট 1-এর জন্য ক্লাস করবেন তারা তো ফুল প্রিপারেশন পেয়ে যাবেন, সো টেনশনের কোনো কারণ নাই। পরীক্ষা বিষয়ক আপু, রেসিডেন্সি নন রেসিডেন্সি পার্ট 1 এমপিএস, তারপর হচ্ছে পরীক্ষা বিষয়ক আপনাদের মানে যাদের গ্যাপ হয়ে গেছে বা যারা অনেক বেশি ফ্রেশার, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, তাহলে পার্সোনালও ইনবক্স করতে পারেন। যদি আপনাদের এখানে সায় লাগে অবশ্যই পার্সোনালি ইনবক্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে দিন শেষে আমাদের সবারই একটা করে ডিগ্রি লাগে,
যদি আমি জোর করে বলি না লাগবে না আমি স্যাটিসফাই, আসলে আমরা স্যাটিসফাইড না আপু। বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা আরো স্যাটিসফাই, বাংলাদেশে তো এমবিবিএস কোনো ডিগ্রি না, আমরা প্যারামেডিক্যালের থেকেও নিচ্ছি। আসলে সিচুয়েশন এমন হয়ে গেছে, এত বেশি ডাক্তার, এত বেশি আমাদের মেডিকেল কলেজ, কিন্তু হচ্ছে আমাদের পড়ার জায়গা নাই, আমাদের বেতন দেয় না, কিছু দেয় না, ফ্রি পড়ালেখা, পড়তে পড়তে ডিগ্রি নিতে নিতে 40 বছর হয়ে যায়। ফ্রাস্ট্রেশন লাইফে অনেক। তো যত তাড়াতাড়ি পড়া শুরু করবেন আপনার জন্য তত ইফেক্টিভ হবে। তো সবাই বসে না থেকে আপু ভাইরা পড়ালেখা শুরু করে দেন। ম্যাট্রিক্সের প্রোগ্রাম পার্ট 1-এর প্রোগ্রাম চালু আছে, ক্লিনিক্যাল আছে আলাদা, এবং কম্বাইন্ড ব্যাচও আছে। এবং ভাইয়া খুবই মিনিমাম একটা কস্ট আপনাদের জন্য রেখেছেন যাতে সবার জন্য ইজি হয় পড়াটা। তো আপনারা জয়েন করে ফেলতে পারেন, যত তাড়াতাড়ি জয়েন করবেন আপনার জন্যই তত সুবিধা হবে। আপনি যদি মনে করেন পরীক্ষার 3 মাস আগে 4 মাস আগে করবেন, এটা আসলে ব্যাড ডিসিশন আমি বলবো। পড়ার মধ্যে থাকতে হবে, একবারে না হলে 2বারে করতে হবে, 3বারে করতে হবে, কিন্তু যখন আপনি ইফেক্টিভলি পড়া দিবেন, সেই একটা পড়া দিবেন, কুত্তা পড়া দিবেন আর কি, তখন দেখবেন যে আপনারই পড়া মানে হয়ে গেছে আর কি, কেউ ঠেকাইতে পারে নাই। আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ, আল্লাহর কাছে চাইতে থাকবেন সবসময়। আচ্ছা, অনেক কথা বললাম। টানার সিনড্রোমটা আশা করি সবাই পড়ে ফেলবেন আজকে, এবং আমি খুব চাবো আপনারা সবাই এমন একটা ছবির মধ্যে আঁকাআঁকি করে যদি পারেন, তাহলে আমার এই ক্লাসের নিচে কমেন্টে ছবিগুলো দিলে আমি খুব খুশি হবো। যে ছবিটা একটু ঢেকে দিন, মানে এই ছবি দিলে মেবি ফেসবুকে কোনো ঝামেলা করে নোট ছবি দিলে। তো সবাই আসলে দাগাদাগি করে পয়েন্ট করে শুধু টানার সিমটমটা আজকে পড়ে ফেলবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।